হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন। আজকের লেসনে আমরা প্রতিদিনের ব্যবহারের 30টা বাক্য ইংরাজিতে শিখব। আর প্রতিটা বাক্য থেকেই কিন্তু, অর্থাৎ একটা বাক্য শিখলেই সেটা থেকে কিন্তু তোমরা অনেকগুলো করে বাক্য নিজেরাই প্রয়োজন অনুযায়ী, অবস্থা অনুযায়ী তৈরি করে নিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। আপনি কেমন আছেন? হাউ আর ইউ? আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। প্লিজ টু মিট ইউ। এ আমার সৌভাগ্য। ইটস মাই প্লেজার। ইট ইজ এ শর্ট ফর্ম ইটস। বিদায়, আবার দেখা হবে। বাই, সি ইউ আগেইন। যোগাযোগ রাখবেন। কিপ ইন টাচ, অথবা বলতে পারো গেট ইন টাচ। দুঃখিত, ভুল হয়ে গেছে। অ্যাম সরি ফর দ্য মিস্টেক। আই অ্যাম এ শর্ট ফর্ম অ্যাম। কোনো ব্যাপার নয়, দ্যাটস অল রাইট। একটা ট্যাক্সি ডাকো। হায়ার আ ট্যাক্সি। কখনো বলো না কল আ ট্যাক্সি। ট্যাক্সি ডাকা মানে ট্যাক্সি ভাড়া করা। সুতরাং এটা আমরা কিভাবে বলবো? হায়ার আ ট্যাক্সি, হায়ার আ ক্যাব। ওকে? তোমরা কিসে যাবে বা কিভাবে যাবে? হাউ উইল ইউ গো? আর যদি পোলাইট ফর্মে জিজ্ঞেস করতে চাও তখন হবে হাউ উড ইউ গো, মানে আরো নরম ভাবে, আরো বিনম্র ভাবে যখন প্রশ্ন করবে তখন বলবে হাউ উড ইউ গো। বাসে বা বাসে করে, বাই বাস। এটা করে ফেলো বা এটা করে দাও। গেট ইট ডান। কাল করব। উইল ডু টুমরো। উইল ডু টুমরো। অথবা আরেকটু যদি বড় করে বলতে চাও, আই উইল ডু ইট টুমরো। বড় করে অর্থাৎ আরেকটু ক্লিয়ারলি যদি বলতে চাও, আই উইল ডু ইট টুমরো। কিন্তু সাধারণত কনভারসেশন বা প্রতিদিনের কথাবার্তা আমরা যতটা সম্ভব শর্টে বলি। সেক্ষেত্রে উইল ডু টুমরো বললেই বিষয়টা হয়ে যাবে। এখনই করো। ডু ইট রাইট নাও। অর্থাৎ যিনি করার কথা বলছিলেন তিনি এবারে জোর দিচ্ছে এখনই করো। ডু ইট রাইট নাও। যদি বলতাম এখন করো তাইলে কি হতো? ডু ইট নাও। কিন্তু এখনই জোর দেওয়া হচ্ছে, সেই জন্য হচ্ছে ডু ইট রাইট নাও। এখন মানে এখন। নাও মিন্স নাও। নাও মিন্স নাও। আজ আমি খুব ব্যস্ত, অর্থাৎ যাকে বলা হচ্ছিল তিনি বলছেন আজ আমি খুব ব্যস্ত। অ্যাম ভেরি বিজি টুডে। অ্যাম ভেরি বিজি টুডে। আই অ্যাম এ শর্ট ফর্ম অ্যাম। এইবারে যিনি বলছিলেন এবারে তিনি একটু নরম হচ্ছেন। দয়া করে বোঝার চেষ্টা করো। দয়া করে বোঝার চেষ্টা করো। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওখানে কে? হু ইজ দেয়ার? ওখানে কেউ নেই। নো বডি ইজ দেয়ার। নো বডি ইজ দেয়ার। যাও পড়ো। গো অ্যান্ড স্টাডি। যদি এটাকে বলি যাও খেয়ে নাও, গো অ্যান্ড ইট। যাও ঘুমো, গো অ্যান্ড স্লিপ। ঠিক আছে? এখানে দেখো প্রায় প্রতিটা বাক্যই আছে যেটা একটা শিখলে পরে, মানে একটা ইংরাজি বাক্য শিখে নিলে পরে সেটা দিয়ে তুমি অনেক বাক্য বানাতে পারবে। কি পড়বো? হোয়াট শুড আই স্টাডি? হোয়াট শুড আই স্টাডি? আমার কথা শোনো। লিসেন টু মি। ওর কথা শোনো। লিসেন টু হিম অথবা লিসেন টু হার। বাবার কথা শোনো। লিসেন টু পাপা। ওকে? আমাকে ফোন করো না। ডোন্ট কল মি। আমাদের ফোন করো না। ডোন্ট কল আস। ওকে ফোন করো না। ডোন্ট কল হিম অথবা ডোন্ট কল হার। কারণ নাম যদি হয়, যেমন রাকেশকে ফোন করো না। ডোন্ট কল রাকেশ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ একটা বাক্য শিখলে, অর্থাৎ একটা এক্সপ্রেশন শিখলে সেগুলো দিয়ে কিন্তু অজস্র বাক্য তোমরা তৈরি করতে পারবে।
এখন অস্বীকার করো না, ডোন্ট ডিনাই নাও। ডিনাই কথার অর্থ হলো অস্বীকার করা, ডোন্ট ডিনাই নাও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর বেল আইকনটা প্রেস করে দিও পরের ভিডিওর নোটিফিকেশনের জন্য। আমি এখন যেতে চাই, আই ওয়ান্ট টু গো নাও। অথবা বলতে পারো আই ওয়ান্ট টু লিভ নাও। আমায় এখন যেতে হবে, আই হ্যাভ টু গো নাও অথবা আই হ্যাভ টু লিভ নাও। তিতিরকে এখন যেতে হবে, তিতির হ্যাজ টু গো নাও। দেখো আমায় এখন যেতে হবে কি লিখলাম, আই হ্যাভ টু। আর যে তিতির হয়ে গেল তখন হয়ে গেল তিতির হ্যাজ টু, কারণ তিতির হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হ্যাজ ব্যবহার হলো। ঠিক আছে, কিন্তু যদি বলি আমাদের এখন যাওয়া উচিত, উই শুড গো নাও, আর তিতিরের এখন যাওয়া উচিত, এক্ষেত্রেও কিন্তু হবে তিতির শুড গো নাও। এই শুড হলো মডাল ভার্ব, এর কিন্তু থার্ড পারসন সিঙ্গুলারে কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, কি চাই, হোয়াট ডু ইউ ওয়ান্ট। সত্যি করে বলো, টেল দ্য ট্রুথ। অন্তত মিথ্যা বলো না, অ্যাটলিস্ট ডোন্ট লাই, অথবা বলতে পারো অ্যাটলিস্ট ডোন্ট টেল লাই। এটা আমার সিদ্ধান্ত, ইটস মাই ডিসিশন। ইট ইজ এ শর্ট ফর্ম ইটস। আজ এই পর্যন্ত, ভালো থেকো সবাই। থ্যাংক ইউ, গড ব্লেস।